बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शायातीन व आउज़ु बिका रब्बी आन याहदुरुन। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন সকলকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন, আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন, এর বিস্তারিত আলোচনা জানার জন্য আমি চেষ্টা করছি কোরআন থেকে। আপনারা জানেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করে। সরাসরি আপনার প্রশ্নে চলে যাচ্ছে, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করছেন? এই কেন শব্দটা আল্লাহর সৃষ্টি বা আল্লাহ সম্পর্কে করা যাবে না। আল্লাহ কেন করলেন, এই হুকুম বিধান দিলেন কেন, এই কেন শব্দটা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ কাউকে জবাব দেয় না, আল্লাহ কারো কাছ থেকে সাহায্য নেন না, জবাবদেহি করার কেউ নেই আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর ইচ্ছাটাই হলো আমাদের ইবাদত। আল্লাহর ইচ্ছাটাকে সম্মান জানানোই আমাদের ইবাদত। আল্লাহর ইচ্ছা হয়েছেন মানুষ সৃষ্টি করেছেন। সুতরাং এই কেন শব্দটা আল্লাহর কাছে নিকট সম্পর্কিত নয়। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন, কোরআনের আয়াত। বাগানারা, এবার আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন তার যদি কোনো সন্দেহ থাকে সে ব্যাপারে আমি আলোচনা করছি। সূরা আলাক, আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করছেন জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে। সূরা কিয়ামা ৩৮ নম্বর আয়াতে রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং ৩৯ নম্বর আয়াতে নারী এবং পুরুষের পার্থক্য করেছেন, জোড়া সৃষ্টি করেছেন। সূরা মুমিনুনের ১২ থেকে ১৪ নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ বলছেন মাটির সারাংশ থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সূরা হজের ৫ নম্বর আয়াতে দেখবেন আল্লাহ এখানে ঘোষণা করেছেন মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে। সূরা ওয়াকিয়া ৫৭, ৫৮, ৫৯ এবং ৬০ নম্বর আয়াতে আপনারা এই সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন, আমি সৃষ্টি করেছি মানুষকে। এবং সূরা ইয়াসিনের ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতে বলছেন বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। এর প্রসঙ্গটা কি? সালামুন আলা মুহাম্মদ থেকে তার পূর্ববর্তী যত নবী আছে এবং যত মানুষ সৃষ্টি ছিল সবকিছু আল্লাহর সৃষ্টি। আদমকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং তার সঙ্গিনী, যেখানে বলা হয়েছে যে নারী এবং পুরুষের জোড়া সৃষ্টি করছেন আল্লাহ, তো বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই দুইজনকে সৃষ্টি করে বীর্য এবং মায়ের গর্ভে রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আপনারা যারা শুনছেন, সুতরাং সূরা মুমিনুন ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মৃত্যু দেব, মৃত্যুবরণ করতে হবে এই ঘোষণা দিয়েছেন আল্লাহ। সুতরাং সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু দিবেন। জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৎকর্ম অর্থাৎ কোরআনের নির্দেশনা মানতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ। এখানে আল্লাহ বলছেন যে মৃত্যু দিয়েছে, মৃত্যু দিবে, পরবর্তী একটা জীবন আছে। সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে পরকালকে বিশ্বাস করতে হবে এই ঘোষণা আল্লাহ দিয়েছেন, অসংখ্য আয়াতে দিয়েছেন।
সুতরাং পরকাল অর্থাৎ কিয়ামত, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পরে এই যে মানুষ কবরে যারা ছিল, যারা এই ধ্বংসের সময় ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়বেন, আত্মাগুলি ইল্লিন এবং সিজ্জিনে থাকবে এবং সেই মাটি বেদ করে তারা উঠবে, বিচারের জন্য দাঁড়া করাবেন আল্লাহ। এই দুনিয়াতে যে আল্লাহ নির্দেশনা দিয়েছিল, কোরআন কে কতটুকু মেনেছেন, কিভাবে মেনেছেন, সেটার পরিবর্তন করছে কিনা, আল্লাহর নির্দেশনার বাইরে কোনো নির্দেশনা মানছে কিনা, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা মানছে কিনা, এর উপরে বিচার হবে। আমরা এই দুনিয়াতে পরীক্ষা দিচ্ছি, সিলেবাস হলো কোরআন। কোরআন থেকে কি নিয়েছি, কোরআনের সীমানার মধ্যে আমরা ছিলাম কিনা, এর বিচার হবে। জান্নাত জাহান্নাম যে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ যে বিচার করবেন, এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ইবাদত বিফল হয়ে যাবে। সন্দেহ থাকলে আপনার ইবাদত বিফল হয়ে যাবে। আল্লাহ বলছেন কুফিলাল খাররাস, তার মানে বিচার হবে। সেই বিচারে যারা কোরআনের মানদণ্ডে জয়ী হবে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। যে জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন, নহর থাকবে, যত সুখ শান্তি, যে সুখ শান্তির কথা আমরা চিন্তা করতে পারিনি, আল্লাহ ঘোষণা করেছেন হুরদেরকে দেওয়া হবে। আমাদের মোল্লারা এখন বলছেন 70টা হুর দেওয়া হবে, এই ধরনের নির্দেশনা দেয়। কার জন্য কতটা বরাদ্দ করবেন সেটা আল্লাহ জানেন। এবং এই 70টা বলার পরিপ্রেক্ষিতে মানুষের মনে প্রশ্ন আছে যে পুরুষদের 70টা দেওয়া হবে, তাহলে মহিলারা কি করবেন? তাদেরকে 70টা পুরুষ দেওয়া হবে? সেই জিন্দিগি আখেরাতের জিন্দিগি হলো যা চাইবেন তা পাওয়ার জিন্দিগি। কোন মহিলা যদি চায় যে আমার 70টা না 370 210টার দরকার, সেটাই পাওয়া যাবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। সুতরাং এই জন্ম আল্লাহ দিয়েছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইচ্ছা হয়েছে তাই মানুষকে সৃষ্টি করেছেন। আবার এই কোরআনের আয়াতেই বলছেন, আমরা যদি আল্লাহর হুকুম বিধান না মানি, নির্দেশনা যদি মানি, আল্লাহর যদি ইচ্ছা হয়, তো এই জাতিকে ধ্বংস করে আবার নতুন কোন জাতি সৃষ্টি করবেন। কারণ আল্লাহর উপরে কিছু বলার কেউ নেই, আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নেই, তুলনা নেই, যেটা সূরা ইখলাসে আল্লাহর পরিচয় দিয়েছে। সেই হাসরের দিন আল্লাহর বিচার থেকে রক্ষা করার কেউ নেই, সুপারিশ করার কেউ নেই। সেই কিয়ামতকে বিশ্বাস করতে হবে। আপনার এই 60 65 70 80 বছরের জীবনে এই দুনিয়াতে কি করেছেন এর পূর্ণাঙ্গ হিসাব হবে সেই কিয়ামতের দিন, যেদিন আল্লাহ বিচার করবেন। কঠিন শাস্তির ঘোষণা করেছেন যারা কোরআন ছেড়ে অন্য কিছু মানবেন। কঠিন শাস্তির ঘোষণা করেছেন যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছেন। সূরা ইমরানের 103 105 নম্বর আয়াত পড়বেন। এমন শাস্তির কথা বলেছেন যে আগুনে জ্বলতে হবে, খাদ্য হবে কাঁটাযুক্ত। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং এইসব আযাবের কথা চিন্তা করে, অনন্ত কাল আযাব, আমাদের দেশের মোল্লারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলবে, তারা বলে যারা মৃত্যুবরণ করেছেন এই দুনিয়া থেকে, তারা নাকি জান্নাত থেকে আবার ফিরে আসবেন। আল্লাহ এই প্রতিশ্রুতি দেন। আল্লাহ বলছেন এই দুনিয়াতে তোমরা পরীক্ষা দিচ্ছ, এই দুনিয়ায় কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। সুতরাং ভাই, যা কিছু করবেন কোরআন থেকে করবেন, কোরআনের নিয়ম পদ্ধতি মানবেন, নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু কোরআন অনুসরণই করবেন। সুতরাং কোরআনকে যদি একমাত্র আল্লাহর গ্রন্থ হিসাবে মানেন, তাহলে মানুষের জন্ম হয়েছে আল্লাহর মাধ্যমে। আল্লাহ সৃষ্টি করেছেন,
বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে, শুধু কোরআনকে মানতে হবে। আপনারা একবার সূরা আনামের 153 নম্বর আয়াত, ইউসুফের 40 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনই মানতে হবে। আল্লাহ সূরা আনামের 38 নম্বর আয়াতে বলছেন কোরআনে কোনো কিছুকে বাদ দেওয়া হয়নি। সুতরাং কোরআন ছেড়ে হাদিসে যাওয়ার কোনো মানেই নেই। কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন, কোরআন ছেড়ে হাদিসে যাওয়ার কোনো মানেই নেই। যদি যান তাহলে আল্লাহর আয়াতের অস্বীকারী হবেন, আল্লাহর আয়াতের অস্বীকারী জাহান্নামী হবে, এটাই সত্য। সুতরাং আল্লাহর ইচ্ছায় মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। সূরা মুমিনুন 15 নম্বর আয়াতে বলছেন যে মানুষকে মৃত্যু দিবে নির্দিষ্ট সময়ে আল্লাহ, এবং এই কবরে অর্থাৎ অন্ধকার স্থানে মাটির নিচে তারা অপেক্ষা করবেন। তাদের আত্মাগুলি ইল্লিন এবং সিজ্জিনে থাকবে যথাক্রমে। যারা কোরআন মেনেছেন তাদের আত্মা থাকবে ইল্লিনে, আর যারা কোরআন মানে নেই তাদের আত্মা সিজ্জিনে থাকবে, অপেক্ষা করবে বিচার দিনের। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইল্লিন এবং সিজ্জিনে আত্মা থাকবে, তাহলে মাটির নিচের থেকে মানুষ কিভাবে উঠবে? এটা আল্লাহর দ্বারা সম্ভব। কুন ফায়াকুন, যা বলবে তাই হবে। আত্মাগুলি আবার সেই মাংস রক্ত পিণ্ডের মধ্যে চলে আসবেন। আল্লাহ এই কথাই বলছেন সূরা ইয়াসিনে যে আমি অস্থি যেটা পচে গেছে গলি গেছে সব কিছু একত্রে করতে পারবো, তার আত্মাটা আবার এখানে আসবেন। এই হলো যতটুকু আল্লাহ কোরআনের মাধ্যমে এই মৃত্যুর পরের খবর আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা কিভাবে জন্মগ্রহণ করেছি, কেন মানুষ সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহর ইচ্ছা। একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্ম হলো আল্লাহর ইচ্ছাকে সম্মান প্রদর্শন করা। আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা আল্লাহর ইচ্ছা হয়েছে দিয়েছেন, যা আমাদের জন্য মঙ্গল, যা আমাদের জন্য শান্তি, যা আমাদের জন্য কল্যাণ, সেটাই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। তবে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে যে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহ কেন করলেন, কেন ওই বিধান দিলেন, কেন হিন্দুদেরকে বাঁচায় রাখলেন, বিধর্মীদেরকে বাঁচায় রাখলেন, তাদেরকে শান্তি দিলেন দুনিয়াতে, এই কেন প্রশ্নটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়। আমরা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, তার সম্পর্কে কেন শব্দটা উচ্চারণ করতে পারবো না। সুতরাং আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আমি যে আয়াতের কথাগুলি বলছি, আয়াতগুলি একটু দেখে নেবেন, আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু। মানুষের মৃত্যু হবে, মানুষের জন্ম দিয়েছেন, এবং আমরা আল্লাহ বলছেন যে তোমাদের বীর্য মায়ের পেটে একটা স্থানে রেখে দিলে পরবর্তী কি করণীয়, কিভাবে আমি নারী পুরুষের সৃষ্টি করব, সেটা আমার দায়িত্ব। এখান থেকে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আল্লাহকে এবং আল্লাহর নির্দেশনায় মানতে হবে, এই জ্ঞানটুকু আপনার ভিতরে আসবে। আল্লাহর কাছে দোয়া করুন, আমাকে হেদায়েত দান করো, আমি যেন শয়তানের ওয়াসওয়াসায় তোমার এই কিতাব থেকে দূরে না থাকতে পারি। মানুষের কথায় যেন কোরআন ছেড়ে মানুষের বানানো কোনো হাদিস অনুসরণ না করে। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে এই মেসেজ দিচ্ছে। আমি কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে প্রতিপন্ন করছি না, আমি ব্যক্তি গোষ্ঠী সমাজকে জোর করছি না যে মেনে নেবেন। আমি শুধু কোরআনের ভাষাগুলি আপনাকে জানিয়ে দিলাম, যেমনটি সালামুন আলা মুহাম্মদ কে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে তুমি আমার বাণী মানুষের কাছে পৌঁছে দাও। আমি কাকে হেদায়েত দিবে, কার মনে কি আছে, এই বিচার করে আমি হেদায়েত দেব। সুতরাং আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহ হেদায়েত করবে। আপনারা সকলেই ভালো থাকুন, শুনতে থাকুন, শান্তিতে থাকুন, কোরআনের পথে থাকুন,
কেবলমাত্র কোরআন অনুসরণ করুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।